যে খবরে এবারে চোখ রাখছি তাহলে 8ই ফেব্রুয়ারি বিধানসভাতে রাজ্য বাজেট পেশ হতে চলেছে। এই মুহূর্তের বড় খবর আপনাদের জানিয়ে রাখি, আগামী 8ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হতে চলেছে বিধানসভাতে। তার আগে বিধানসভাতে সর্বদলীয় বৈঠক, কিন্তু সেই বৈঠকে বিজেপি নেই, শুধুই তৃণমূল রয়েছে। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ছিলেন নওশাদ সিদ্দিকী। 5 থেকে 10ই ফেব্রুয়ারি বিধানসভার বাজেট অধিবেশন চলবে। এরপরে 8 তারিখে বাজেট আলোচনা হবে 9 এবং 10ই ফেব্রুয়ারি। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে শুধুমাত্র নওশাদ সিদ্দিকী ছিলেন, কিন্তু যে গুরুত্বপূর্ণ বৈঠক বিধানসভার সর্বদল বৈঠক বাজেট পেশ করার আগে, সেখানে কোথাও বিজেপি নেই, শুধুই তৃণমূল রয়েছে। কথা বলবো এই নিয়ে, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন। প্রদীপ্ত, এক তো 8 তারিখ বিধানসভার বাজেট পেশ, দ্বিতীয় কথা এই যে সর্বদলীয় বৈঠক পেশের বাজেট পেশের আগে যেটা হচ্ছে সেখানে তো শুধুমাত্র তৃণমূল, তাহলে সর্বদলীয় বৈঠকটা কি? বিজেপি তাদের পুরনো অবস্থানই বজায় রেখেছে। গত 2.5 বছর ধরে তাদের যে অবস্থান, তারা জানিয়েছিল যে পিএসসির চেয়ারম্যান নিয়ে যতক্ষণ না পুরনো রীতি মেনে এটা বিরোধীদের হাতে দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই বয়কট অব্যাহত থাকবে, এবং সেই কারণেই তারা আজকের বৈঠকেও থাকলেন না। যদিও বিএ কমিটির যে বৈঠক, সেখানে একমাত্র বিরোধী পক্ষের তরফ থেকে বলা যায় যে সংযুক্ত মোর্চার প্রতিনিধি হিসাবে নওশাদ সিদ্দিকী তিনি ছিলেন, এবং শাসক দলের বক্তব্য যে যাকে এই মুহূর্তে পিএসসির চেয়ারম্যান করা হয়েছে তিনি তো বিজেপি থেকেই নির্বাচিত, কিন্তু বিজেপির বক্তব্য যে দল বদল করেছে এরকম কেউ নয়। যিনি বিজেপির বিধায়ক হিসাবে রয়েছেন, যিনি দল বদল করেননি, এমন কাউকে দিতে হবে, এবং তারপর থেকে তারা তাদের এই অবস্থান বদলাবেন। ফলে আজকের সর্বদলেও বিজেপির কোনো প্রতিনিধি ছিল না, এবং তুমি যে কথা দিয়ে শুরু করলে যে আগামী 8 তারিখে রাজ্য বাজেট পেশ হবে, অন্তত এমনটাই ঠিক হয়েছে। এবং তার পাশাপাশি হাওড়া পুরসভার সংশোধনী সংক্রান্ত একটা বিলও আগামী 6 তারিখে আসার কথা রয়েছে। মনে করা হচ্ছে সেই বিলের সঙ্গে হাওড়া পুরসভায় যে দীর্ঘদিন ভোট আটকে রয়েছে তার ভবিষ্যতেও জড়ানো রয়েছে, অন্তত তেমনটাই মনে করা হচ্ছে। এবং আগামী 8 তারিখে এই বাজেট পেশের পর 9 এবং 10 তারিখ এই বাজেট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বিধানসভায়। ধন্যবাদ।